সকাল থেকে ভোট পর্ব শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদে এবং আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। অধীরবাবু, ভোট কিরকম হচ্ছে মুর্শিদাবাদে? বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা তো আছেই, তার সঙ্গে কোথাও কোথাও সিপিএম তৃণমূল জোটবদ্ধ হয়ে বুথ ক্যাপচার করছে, বিশেষ করে দমকল এলাকায়। এর মধ্যে বেলডাঙ্গাতে কাজের সাথে বোমা মেরে আমাদেরই এক কংগ্রেস পরিবারের এক গৃহবধূ, তাকে হত্যা করা হয়ে গেছে। আমি যেখানে বসে আছি সেইখানে 159 এবং 160 নম্বর বুথে, যেখানে কাল থেকে সন্ত্রাস, মানুষ সেখানে ভোট দিতে চাইলেও তাদেরকে ঘর থেকে বার হতে দেওয়া হচ্ছে না। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন বলছে আমরা পারবো না। ইলেকশন কমিশনারকে জানানো হয়েছে, ইলেকশন কমিশনের লোকদেরকে বলা হয়েছে। দুর্ভাগ্য যে গতকাল সন্ধ্যেবেলায় এখানে কংগ্রেস দলের জেলা পরিষদের সদস্যা, যিনি প্রার্থী হয়েছেন, শাহনাজ বেগম, জেলা পরিষদের মনোনীত প্রার্থী কংগ্রেস পার্টির, তাকে প্রকাশ্য রাস্তার উপরে সন্ধ্যের পর তাকে মারধর করা হয়। থানায় সে কমপ্লেন করে, হাসপাতালে সে ভর্তি হয়। থানার পুলিশ বারবার করে বলে আমরা দেখছি, অথচ যারা কংগ্রেস দলের মনোনীত প্রার্থীকে মারধর করলো, একটা মহিলাকে, তারা আজকে বুথের এজেন্ট হয়ে দিব্যি সেখানটায় ভোটের কারচুপি করছে। আমাদের এগুলো জানাই ছিল, আমরা এর জন্য খুব বেশি অবাক বা আশ্চর্য হচ্ছি না, কারণ আমরা আগেই জেনেছিলাম যে মুর্শিদাবাদ জেলা এটা হবে, এবং আমাদের যেটা আশঙ্কা সে আশঙ্কা অনুযায়ী সব কিছু হচ্ছে। যেমন কালকে তালগ্রাম এলাকায় আমাদের এক কর্মীকে মেরে দেওয়া হলো। আমরা বলেছিলাম যে বর্ধমান থেকে ক্রিমিনালরা আসবে ভোট শেষ হয়ে যাওয়ার পর, সন্ত্রাস করবে, হয়েছে। অতএব এখন পর্যন্ত যা হচ্ছে আমাদের আশঙ্কা মোতাবেক। আশঙ্কাটা কেন? আশঙ্কাটা এই কারণেই যে এখানে যে প্রশাসন, সেই প্রশাসন তৃণমূলের প্রশাসন। মুর্শিদাবাদ জেলা একমাত্র কংগ্রেসের, এই অন্তত মধ্যবঙ্গে কংগ্রেসের একটা শক্ত জেলা হিসেবে পরিচিত। এখন তৃণমূল নেতৃত্ব তার জন্যে অহমিকায় আঘাত লাগছে যে আমি সব জায়গায় সন্ত্রাস করে আমি সব জায়গায় জিততে পারি। আমার হুমকিতে, আমার বাহিনীর সন্ত্রাসে বিভিন্ন জায়গায় মানুষ নির্বাচনে দাঁড়ানোর সাহস পায় না, অথচ সেখানে মুর্শিদাবাদ কেন বাকি থাকবে? অতএব মমতা ব্যানার্জির যে অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন, সেই অশ্বমেধের ঘোড়া মুর্শিদাবাদে, মালদাতে, দিনাজপুরে আটকে যাচ্ছে। তাই সেই অশ্বমেধের ঘোড়াকে তিনি পার করতে চান রক্তগঙ্গা বইয়ে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে। তাই আজকে রমজানের মাসেও এই বাংলার ঘরে ঘরে মুসলমান পরিবারের মানুষ কিন্তু খুন হচ্ছে। আজকে তাকিয়ে দেখুন, এটা কিন্তু দুর্ভাগ্য যে মাসটা পবিত্র মাস, সেই মাসে বাংলায় তৃণমূলের সন্ত্রাসে আজকে মানুষ খুন হচ্ছে। সাধারণ ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের মানুষই কিন্তু খুন হচ্ছে। কিন্তু আপনাদের তো চাহিদা ছিল এবং দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী, 93 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধু মুর্শিদাবাদ। এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলে কি করা যাবে? কেন্দ্রীয় বাহিনী তো নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কেন্দ্রীয় বাহিনীকে তো বসিয়ে রেখেছে, যেখানে গন্ডগোল না সেখানে ঘুরিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে নাটক করছে এখানকার পুলিশ। এখানকার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে লেজে খেলাচ্ছে। পুলিশ খুব ভালো করে জানে কোথায় গন্ডগোল হবে, সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনীর গল্প নেই। তবুও তার মধ্যে কেন্দ্রীয় বাহিনী চেষ্টা করছে। আমরা কেন্দ্রীয় বাহিনী দোষ দিতে পারবো না। অন্তত বুথে বুথে যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, সেখানে অন্তত ভোটটা যাতে মানুষ দিতে পারে তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেষ্টা করছে, তাদের প্রশংসা করব। কিন্তু কথা হচ্ছে যে স্থানীয় পুলিশ, যারা চায় যে নির্বাচনটায় কারচুপি হোক, যারা চায় নির্বাচনে সন্ত্রাস হোক, তারা তো কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে পরিচালিত করবে না। তারা তো কেন্দ্রীয় বাহিনীকে তাদের মতন পরিচালিত করবে। তাই তাদের মতন পরিচালিত হচ্ছে। এখানে যারা পুলিশের লোক, তাদের সেই সমস্ত পুলিশের পিছনে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর ফৌজ ঘুরে বেড়াচ্ছে, যেখানে কাজ নেই সেখানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা তো হাস্যস্কর। এখানে 60%, মোট বুথে 60%, অর্ধেকেরও বেশি অতি উত্তেজনা প্রবণ। এটা কেন? এটা কারণ মুর্শিদাবাদ জেলায় সন্ত্রাস করবে, তাই পুলিশের কাছে এটা আমাদের তরফ থেকে জানানো হয়েছিল যে মুর্শিদাবাদ জেলা জুড়ে সন্ত্রাসের বাতাবরণ হবে। কারণ 34 বছর ধরে এই জেলায় সন্ত্রাসই হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। 34 বছরে সিপিএমের সন্ত্রাস আমরা রুখেছি। আজকের সন্ত্রাস এখানটাই একদিকে তৃণমূলের সিপিএমের মিলিত সন্ত্রাস কোথাও,
কোথাও তৃণমূলের একার সন্ত্রাস, আর কোথাও তৃণমূল আর পুলিশের মিলিত সন্ত্রাস। এই তিনটে অভিযানের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে এই লড়াই বিধানসভা ভোটের পরে এই লড়াই কংগ্রেসের দুর্গ অটুট রাখার লড়াই, তার পাশাপাশি একটা ত্রিমুখী লড়াই সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল। হ্যাঁ, ত্রিমুখী লড়াই তো বটেই। কংগ্রেসের সঙ্গে এর আগে যখন ভোট হয়েছিল তখনও তৃণমূল ক্যান্ডিডেট দিয়েছিল, আজকের নির্বাচনের জন্য না, গতবার আমাদের ত্রিমুখী লড়াই হয়েছিল। কিন্তু এখন ক্ষমতায় থাকা তৃণমূলের সঙ্গে লড়াই। ত্রিমুখী লড়াই আগেও হয়েছে, 2008 সালে নির্বাচনে ত্রিমুখী লড়াই হয়েছে। মুর্শিদাবাদ জেলায় আমাদের সঙ্গে তৃণমূলের কোনোদিন কোনো অ্যালায়েন্স হয়নি, আগেও ত্রিমুখী লড়াই হয়েছে। এইবার সরকারের তৃণমূল অথচ ত্রিমুখী লড়াই, এইটাই মানে আলাদাভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। বিভিন্ন জায়গায় সকাল থেকে সিপিএম এর সঙ্গে আপনাদের সংঘর্ষের কথা আসছে এবং বামফ্রন্টের থেকে গতবারে জেলা পরিষদে মাত্র একটি আসনে আপনারা এগিয়েছিলেন। হ্যাঁ, আমরা গতবার একটা আসনে পিছিয়ে ছিলাম। গতবার বামপন্থীদের সঙ্গে আমাদের জেলা পরিষদে একটা আসনে আমরা পিছিয়ে গেছিলাম, সেখানে ভোটের কারচুপি করা হয়েছিল। সেই গুনতিতে কারচুপিতে, গণনার কারচুপিতে আমরা হেরে গেছিলাম। কারণ সেখানে আমাদের প্রার্থীকে জয়ী বলে ঘোষণা করে দেওয়ার পর সার্টিফিকেটটা দিতে বিলম্ব করে ইচ্ছাকৃতভাবে, সেটা আমরা বুঝতে পারিনি। ততক্ষণে সিপিএম পার্টি পুনর্গণনার দাবি জানিয়ে সেই দাবি স্যাংশন করিয়ে তারা পুনর্গণনা করে আমাদের 8-10 ভোটে হারিয়ে দিয়েছিল। আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ এই রেজিনগর এলাকায় আপনারই প্রাক্তন সহকর্মী হুমায়ুন কবির অভিযোগ করছেন যে আপনি এভাবে এলাকায় ঘুরতে পারেন না। এখন আমি কিভাবে ঘুরবো না ঘুরবো এটা তো দেখার দায়িত্ব কোনো রাজনৈতিক নেতার নয়, এটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে নির্বাচন কমিশন ভেরি মাচ ইজ প্রেজেন্ট। তো নির্বাচন কমিশন আমাকে তো একবার বলেনি যে আপনি ঘুরতে পারবেন না, আর আমি ঘুরছিও না। আমার যেখানে যাওয়ার ইচ্ছা যেতেই পারি আমি, আমার পারমিশন নেওয়া আছে তার জন্য। আমি কারোর ইচ্ছা অনিচ্ছাই আমি তো চলছি না, আমি নিয়ম মেনেই চলি। কমিশনের কাছ থেকে পারমিশন নেই, আমার গাড়িতে দেখতে হবে, সাঁটানো আছে গাড়িতে কাগজ, নিশ্চয়ই পারমিশন। আমি এখানকার সাংসদ, আমি এখানকার এমপি, আমি ঘুরতে পারবো না? আমার তো পারমিশন নেওয়া আছে নির্বাচন কমিশনের কাছে। এটাকে আমি কোনো নিষিদ্ধ দেশে নির্বাচন করছি? আমি কি কাবুলে গিয়ে নির্বাচন করছি? অভিযোগ যে অশান্তিতে প্ররোচনা দেওয়ার জন্য আপনি ঘুরছেন এলাকা, তা বলতে পারবো না। দুর্গ অটুট থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। কথা বলছিলাম কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে, এবং তিনি এখনো আশাবাদী যে কংগ্রেসের যে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদ, সেই ঘাঁটি তারা নিজেদের দখলে রাখতে পারবেন এবং বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্তভাবে ঘটনাগুলি ঘটছে সেগুলির জন্য সরাসরি তৃণমূল কংগ্রেস, পুলিশ এবং সিপিএমকে দায়ী করছে অধীর চৌধুরী। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।